ঘরে বাইরে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, আর পড়শি দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্রমশ সেখানে মাথা চাড়া দিচ্ছে মৌলবাদীরা। এবারে প্রকাশ্যেই অস্ত্র হাতে দাপাদাপি দেখা গেল মৌলবাদীদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশি জেহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে। তার প্রশ্ন, ইউনুস আসিফ গ্যাং কি জেহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে? মনে হয় না। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সক্রিয়তা বাড়াতে শুরু করেছে মৌলবাদীরা। যদিও এ নিয়ে মুখে কুলু পেটেছে ইউনুস সরকার বলে অভিযোগ। বাংলাদেশে মৌলবাদীদের এই দাপাদাপির বিরুদ্ধে সরব হয়েছেন এপার বাংলার বিশিষ্টজনেরাও। এর থেকে এদের অস্ত্র ছাড়া এদের ভাষা খুব অস্পষ্ট হয়ে যায়। অর্থাৎ এরা যা বলতে চান সেইটার সঙ্গে তাদের একটা গাজোয়ারি থাকে। তারা বলেন আমাদের কথা, আমার কথা মেনে নাও, না হলে তোমার মাথা কেটে নাও। এই যে জায়গাটা ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে ইসলামিক মৌলবাদের মধ্যে দিয়ে বেশি বেশি করে প্রত্যক্ষ হচ্ছে। বাংলাদেশে তার একটা কি বলবো, জীবন্ত নাটক আমরা দেখছি। অথবা আমি সমস্ত গোড়ামির বিরুদ্ধে যে দেশেই ঘটুক, সে প্রতিবেশী দেশে আমার দেশে কোথাও যেন না ঘটে। প্রথমত মানুষ, দ্বিতীয়ত মানুষ তার ধর্মবিশ্বাসে, একান্ত ধর্মবিশ্বাসে বাঁচে। এটা তার ধর্মবিশ্বাস একান্ত করে রাখুক, সেটা যেন রাষ্ট্রকে আচ্ছন্ন না করে, কোনো দেশকে আচ্ছন্ন না করে। এই একটি মানুষ, যে মানুষটি কিন্তু সারা জীবন নিবেদিত প্রাণ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট নিয়ে, তার কথাটা, তিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন, সেটা আমি বলবো শুধু সত্য নয়, এটা ভারতের ক্ষেত্রে একটা হাড় হিম করা কিন্তু চিত্র। আমি কেন বলছি আপনাকে, এই যে ইসলামিক ক্যালিফাট নিয়ে আমরা বারবার কথা বলি, যে পৃথিবীর যে কোনো দেশে যখন ইসলামিক ক্যালিফাটিজমটা 57টা দেশ অলমোস্ট ইসলামিক ক্যালিফাটিজম করছে, এটা কিন্তু পলিটিক্যাল প্রজেক্ট অ্যান্ড এটা হচ্ছে রিলিজিয়াস ম্যান্ডেট, করে ধর্মীয় ম্যান্ডেট, এটা বাধ্যবাধকতা। বাংলাদেশে অস্ত্র হাতে মৌলবাদীদের এই আস্ফালন নিয়ে উঠছে প্রশ্ন, মৌলবাদীদের হাতে এত অত্যাধুনিক অস্ত্র আসছে কোথা থেকে? বাংলাদেশ কি জঙ্গিদের হাতে চলে গিয়েছে? নেপথ্যে কি ইউনুস সরকারের প্রচ্ছন্ন মদত? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।